আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ফারজানা খানম লিজা, লিড আইটি ইনস্টিটিউটে আপনাদের মেন্টর হিসেবে আছি। পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। আমি ফাইবার মার্কেট প্লেসের লেভেল 1 সেলার। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। তো আপনারা তো আজকে অনেকজন পার্টিসিপেন্টস, তো সবার পরিচয় তো নেওয়া সম্ভব না। নিতে গেলে দেখা যাবে যে পুরো ক্লাসের টাইমই শেষ। তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে হচ্ছে একে অপরকে চিনে নিব। রেগুলার ক্লাস করতে করতে আমরা চিনে নিব। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে, আজকে আমরা উম, একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে হচ্ছে সেট আপ করতে হয় এবং অপটিমাইজ করতে হয় প্রফেশনালি, এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, স্ক্রিনে আপনারা দেখেন একটা ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। গ্রুপের নাম হচ্ছে LDM 101। এটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য ক্রিয়েট করা একটা গ্রুপ। আপনারা কোর্স চলাকালীন সময়ে, পাশাপাশি কোর্স চলাকালীন মানে যত সাপোর্টের প্রয়োজন হয়, এই সাপোর্টগুলো আপনারা হচ্ছে এই গ্রুপে পাবেন। ইভেন আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও হচ্ছে আপনারা এই গ্রুপটাতে যুক্ত থাকবেন আমাদের সাথে। তো এই গ্রুপ থেকেই আপনারা লাইফ টাইম সাপোর্টটা পাবেন। এই ফেসবুক গ্রুপ ছাড়া আমাদের অন্য কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। কেউ সেটা ক্রিয়েট করারও চেষ্টা করবেন না, এটা ম্যানেজমেন্ট থেকে একটা নিষেধাজ্ঞা আছে। তো আপনাদের যাবতীয় ইনফরমেশন, ক্লাসের ইনফরমেশন, যেমন ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক, এই সব কিছু আপনারা এই গ্রুপে পাবেন। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। আপনাদের প্রত্যেকটা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করা হবে এবং রেকর্ডিং ভিডিও লিংকটা আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয়, এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর যেদিন যেদিন ক্লাস থাকবে, ক্লাস শুরুর 5 মিনিট আগে সবাই এই গ্রুপটাতে আসবেন। এখানে গ্রুপের মধ্যে ফিচার্ড একটা অপশন দেখতে পাবেন। ফিচার্ডে যদি আসেন তাহলে এখান থেকে দেখবেন যে আপনাদের ক্লাসের আগে, 5 মিনিট আগে, এখানে ক্লাস লিংক দেওয়া হয়ে যাবে। যদি কোনো কারণে ক্লাস নাও হয়, সেটাও হচ্ছে এই গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পরদিন দুপুরে আপনাদের এই গ্রুপের এই ফিচার্ড অপশনেই আপনাদের ক্লাস ভিডিও লিংকটা এখানে পিন করে দেওয়া হবে। আচ্ছা, অনর নামে একজন আছেন, আর একজন হচ্ছেন কে যেন, দেখলাম নামটা। আপনারা স্ক্রিনে অ্যানোটেট করছেন, একটু সতর্ক হন, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আচ্ছা, তো ক্লাস লিংক, ক্লাস ভিডিও লিংক এই গ্রুপে ফিচার্ড অপশনে দিয়ে দেওয়া হবে। তো আশা করব যে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না, এবং এটা নিয়ে কেউ প্রশ্নও করবেন না যে আজকে ক্লাস আছে কিনা, ক্লাস লিংক কখন দেওয়া হবে, ভিডিও লিংক কখন দেওয়া হবে, এই ধরনের প্রশ্ন কেউ গ্রুপেও করবেন না, বা অফিসে বা কোথাও হচ্ছে এই ধরনের প্রশ্ন করবেন না। আপনাদের ক্লাস শুরুর 5 মিনিট আগে ক্লাসের ফিচার্ড অপশনে আপনাদের ক্লাস লিংকটা হচ্ছে পিন করে দেওয়া থাকবে, পোস্টটা। পাশাপাশি আমি আপনাদেরকে মেনশন করে দিব, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে যে আমি ক্লাস লিংক দিয়েছি। পাশাপাশি ভিডিও লিংকটাও ফিচার্ডে পিন করে আমি আপনাদের সবাইকে মেনশন করে দিব। তো আপনারা ক্লাস লিংকটা সেখানে পেয়ে যাবেন। আর আমাদের ক্লাসের হচ্ছে আমি যখন মেইন টপিকটা দেখাই, সবাইকে সেন্ট্রালি মিউট করে রাখি আমি। আমার মেইন টপিক দেখানো শেষ হয়ে গেলে একটা কোয়েশ্চেন অ্যান্সারিং সেগমেন্ট হয়, তখন আপনারা আপনাদের প্রবলেমগুলো বা কোয়েশ্চেনগুলো আমাকে করতে পারবেন। পাশাপাশি স্ক্রিন শেয়ারের মাধ্যমেও আপনার প্রবলেমটা দেখাতে পারবেন। এছাড়া প্র্যাকটিস পারপাস যদি কোনো প্রবলেম ফেস করেন, তো সেক্ষেত্রে আমার এই পোস্টের, আমি যে পোস্টগুলো করব সেখানে কমেন্টে এসে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে লিখবেন,
যদি কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়ে স্ক্রিনশট সহ কমেন্টটা লিখবেন এবং আমার হেল্পের জন্য ওয়েট করবেন। এছাড়া গ্রুপে পোস্টও করতে পারেন। পোস্ট পোস্ট হচ্ছে পেন্ডিং দেখাবে যতক্ষণ না অ্যাপ্রুভ করা হবে। তো কমেন্ট করলে আমাকে দ্রুত পেয়ে যাবেন। আর হচ্ছে আরেকটা বিষয় যে আমি যখন ক্লাস লিংক বা ভিডিও লিংক দিব, আপনারা কেউ এখানে রিয়েক্ট করবেন না, বা এই যে ওকে থ্যাংক ইউ এগুলো কমেন্ট করবেন না। ঠিক আছে, যেহেতু আমাকে আমাকে রিচ করার আপনাদের এই গ্রুপ ছাড়া আর কোনো ওয়ে নেই, তো সেক্ষেত্রে আপনারা এই কমেন্ট বক্সটা ফাঁকা রাখবেন আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করার জন্য। ঠিক আছে। তো এখানে আপনারা যখন অনেক কমেন্ট করেন বা রিয়েক্ট করেন সবগুলো নোটিফিকেশন আমার এখানে আসে। তো সেখান থেকে কোনটা সাপোর্ট চেয়ে আর কোনটা হচ্ছে থ্যাঙ্কস জানিয়ে আপনারা কমেন্ট করেছেন সেটা হচ্ছে খুঁজে পেতে আমার একটু সময় লেগে যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকের পর থেকে আমি যখন কোনো নোটিশ বা কিছু দিব গ্রুপে, এটাতে রিয়েক্ট বা কমেন্ট করবেন না আপনারা। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে তখন হচ্ছে আপনি এখানে কমেন্ট করবেন। আচ্ছা, তো যারা এই গ্রুপে এখনো যুক্ত হননি অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। আমি গ্রুপের লিংকটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা ফেসবুকে LDM 101 লিখে সার্চ করলে গ্রুপটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের নাম রোল নাম্বার লিখে জয়নিং রিকোয়েস্ট পাঠাবেন। অ্যাডমিন মডারেটর যারা আছে ওরা হচ্ছে টাইমলি আপনাদেরকে অ্যাড করে নেবে। কাউকে আলাদাভাবে SMS করে নেক্সট ক্লাস থেকে ক্লাস লিংক ভিডিও লিংক দেওয়া হবে না। ঠিক আছে, এই গ্রুপেই আপনারা সবকিছু পাবেন। ক্লাস লিংক ভিডিও লিংক কাউকে SMS করে বা অন্য কোনো ভাবে হচ্ছে দেওয়া হবে না। এই গ্রুপেই আপনারা সবকিছু পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই গ্রুপে যুক্ত থাকাটা জরুরি। যারা রোল নাম্বার পাননি বা হচ্ছে ভুলে গেছেন, হারিয়ে গেছে, এই ধরনের সমস্যা আছে, অবশ্যই আপনারা অফিস টাইমে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস টাইমে অফিসের নাম্বারে, এই যে দেখেন এই নাম্বারে ফোন করে হচ্ছে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে রাখবেন। এটা অবশ্যই সেভ করে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে কোর্স শেষ হয়ে গেলেও। ঠিক আছে। তো এই হচ্ছে ইনস্ট্রাকশন। তো অবশ্যই সবাই আমার ইনস্ট্রাকশনগুলো ভালো মতো আহ, শুনে নেবেন, রেকর্ড করা আছে। যারা একটু লেটে জয়েন হয়েছেন অবশ্যই ভিডিওটা একটু শুরুর দিকে ভালো মতো দেখে নেবেন, এখানে আমি সবকিছু ডিটেইলে বলেছি। তো আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা প্রফেশনালি কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং অপটিমাইজ করতে হয় এই বিষয়টা দেখব। তো ফেসবুক পেজ আজকাল আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে সেট আপ করতে হয়, কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে হচ্ছে প্রফেশনালি আপনি পেজটা সেট আপ করবেন এটা আমাদেরকে শিখতে হবে। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা আমাদের যে ফেসবুক আইডি বা হচ্ছে প্রোফাইল যেটাই ব্যবহার করি ওখানে একটা মেনু বার আপনারা দেখবেন। আর ফোন ইউজার যারা আছেন আপনাদের আপনাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলে পরে আপনারা দেখবেন যে আহ, ইয়ে ডান পাশে আপনার ছোট্ট প্রোফাইল পিকচারটার মধ্যে 3টা দাগ দেওয়া আছে, 3 লাইন যেটাকে বলে, 3টা এরকম লাইন আছে। ওখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে দিকে যাবেন। নিচে স্ক্রল করলে সি মোর অপশন পাবেন। তো ওখান থেকে দেখবেন যে পেজেস, একটা ফ্ল্যাগ আঁকা পেজেস, এই যে এরকম একটা অপশন আছে। ঠিক আছে, এখানে পেজেসে ক্লিক করলে আপনারা পেজ তৈরি করার অপশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য। আর ল্যাপটপ বা পিসি থেকে যারা তৈরি করবেন এরা তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে পারেন। অথবা মোবাইল থেকেও আপনি যদি হচ্ছে অ্যাপস দিয়ে না পারেন তো সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে, হ্যাঁ গুগল ক্রোম ব্রাউজারে হচ্ছে আপনার ফেসবুকটা লগ ইন করবেন। লগ ইন করে ডেস্কটপ সাইট অন করে নিলে আমি এখন যেভাবে দেখাচ্ছি একদম সিমিলার ইন্টারফেসটা আপনারা মোবাইল থেকেও পাবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমরা হচ্ছে ক্রিয়েট পেজে যাব। তো একটা ফেসবুক পেজ কি কাজে লাগে সেটা আমরা একটু জানি আগে। একটা ফেসবুক পেজ থেকে আহ, কি হয় যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে আমরা সেল করতে পারি।
প্রোডাক্ট শোকেসের জন্য বা হচ্ছে সেল করার জন্য যারা অনলাইন বিজনেস করে তাদের কাছে খুব পপুলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। তো এই কারণে দেখা যায় যে ফেসবুকের মার্কেটিং এর হিউজ পরিমাণে কাজ আছে। তো এখানে আমরা শুধুমাত্র পেজ ক্রিয়েট না, এখানে কন্টেন্ট ক্রিয়েশন পাশাপাশি বুস্টিং করা বা অ্যাড ক্যাম্পেইন করা, এই কাজগুলো আমরা আমাদের বায়ারদের জন্য বা ক্লায়েন্টদের জন্য করে থাকি। তো ফেসবুক নিয়ে আপনাদের 3টা ক্লাস আছে। আজকের ক্লাসে আমরা হচ্ছে পেজটা সেট আপ করবো। তারপর দিন আমরা বুস্টিং দেখব, কিভাবে ফেসবুকে বুস্টিং করতে হয়। এরপর দিন আমরা হচ্ছে এটার অ্যাডভান্স যে ওয়েটা মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় এই বিষয়টা দেখব। তো আশা করি সবাই মনোযোগী হবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটা খাতায় নোট ডাউন করে রাখেন। আমাকে আমার মেইন টপিকটা দেখানো শেষ হয়ে গেলে আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা। আর যদি ক্লাসে একটু মনোযোগী হন তাহলে দেখবেন যে আপনার মনে যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার হয়তো বা আমি দিয়ে দিচ্ছি। আর আমার সাথে সাথে কেউ এখন ক্লাস প্র্যাকটিস করবেন না বা অন্য কোনো ডিভাইস থেকেও হচ্ছে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন না। ক্লাসটাতে মনোযোগী হন। আমি ক্লাসে দেখাচ্ছি, এরপর রেকর্ডিংটা কালকে দিয়ে দিব সকালবেলা ইনশাল্লাহ। রেকর্ডিংটা ভালো মতো দেখবেন, ভিডিওটা দেখবেন, ক্লাসটা ভালো মতো দেখেন। এরপর হচ্ছে আপনি হচ্ছে পেজটা সেট আপ করবেন। ঠিক আছে, আমার সাথে সাথে কেউ প্র্যাকটিস করবেন না। তো শুরুতে আমরা পেজের নাম দিব। তো এখন আমরা যে পেজটা সেট আপ করছি এটা হচ্ছে আমরা কি করছি, শেখার জন্য পেজটা তৈরি করছি। বা আম, ধরুন আমরা নিজেদের উম, নামেই একটা পেজ তৈরি করতে পারি। তো আমরা এই যে এই প্ল্যাটফর্মে কাজ করব বা ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ব, তো সেক্ষেত্রে আজকে যে পেজটা আমরা তৈরি করছি এটাই পরবর্তীতে আমাদের পোর্টফোলিও হিসেবে বা ওয়ার্ক স্যাম্পল হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আজকে আমরা পেজটা তৈরি করব, পেজটা আস্তে আস্তে গ্রো করব। তো মাসখানেক পরে বা হচ্ছে 2 মাস পরে গিয়ে এটা একটা ভালো অবস্থানে চলে যাবে বা একটা ভালো একটা পেজ বা হচ্ছে অনেক ফলোয়ার বা অনেক রিচ একটা পেজ ইনশাল্লাহ আমরা তৈরি করে ফেলতে পারবো। তো পরবর্তীতে যখন আমরা ক্লায়েন্টদের জন্য কাজ করব তখন সে যদি বলে যে তোমার প্রিভিয়াস কোনো ওয়ার্ক দেখাও বা কোনো ওয়ার্ক স্যাম্পল দেখাও, কোন পেজটা তুমি গ্রো করেছো, সেক্ষেত্রে আমরা এই পেজটা কিন্তু তাকে তখন দেখাতে পারবো। আর একটা ফেসবুক আইডি থেকে অনেক পেজ তৈরি করা যায়, অসংখ্য পেজ তৈরি করা যায়। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি 10টা বা 15টা বা 20টা পেজ তৈরি করতে পারবেন, এরকম কোনো নিয়ম নেই। তো যখন আমরা বায়ারের কাছ জন্য হচ্ছে পেজ তৈরি করব তখন বায়ারের কাছ থেকে তার বিজনেস ইনফরমেশন গুলো আমরা জেনে নিব। বিজনেস ইনফরমেশন বলতে যে সেই পেজের মাধ্যমে কি ধরনের প্রোডাক্ট সেল করবে বা তার প্রোডাক্টটা কি ক্যাটাগরির, তার বিজনেসটা কি ক্যাটাগরির, তার লোগো আছে কিনা। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো জেনে নিব। আর সবচাইতে ভালো হয় যদি বায়ারের কাছ থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা চেয়ে নেন বা বায়ারই আপনাকে দিবে। তো একটা ওয়েবসাইটে গেলে আমরা হচ্ছে সেই বিজনেসটা সম্পর্কে পুরো ডিটেইলসটা পেয়ে যাই। একদম নাম থেকে শুরু করে লোগো, তার ক্যাটাগরি, তার প্রোডাক্ট, সবকিছু কিন্তু আমরা তার ওয়েবসাইটে পেয়ে যাই। তো সেক্ষেত্রে খুব ইজিলি আমরা হচ্ছে এই তথ্যগুলো নিয়ে পেজটা তৈরি করতে পারি। আর যদি তার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা জেনে নিব। তো শুরুতে হচ্ছে পেজের নাম দিতে হবে। তো এখানে কি বলছে দেখেন, যে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর এ নেম দ্যাট হেল্পস এক্সপ্লেন ইউর পেজ। আপনার বিজনেস নেম অথবা ব্র্যান্ড বা অর্গানাইজেশনের নেম দিয়ে হচ্ছে পেজটা তৈরি করবেন। নিজের নামেও পেজ তৈরি করা যায়। ঠিক আছে, নিজেকেও ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। আপনি এখানে যদি এখন মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে পেজ তৈরি করেন বা হচ্ছে ফ্রিল্যান্সার আশরাফুল বা হচ্ছে ডিজিটাল মার্কেটার আশরাফুল, এভাবেও পেজ তৈরি করেন, এতেও কোনো প্রবলেম নেই। যে কোনো নাম ব্যবহার করা যায়। তো আমি আপনাদের ব্যাচের নামে একটা পেজ তৈরি করি। তো এরকম একটা নাম আমি দিলাম যে লেম ব্যাচ 100। ঠিক আছে, পেজের নাম গেল। এরপর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি সিলেকশনটা ইম্পর্টেন্ট। আপনার পেজটা বা আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট যেই ক্যাটাগরি রেলিভেন্ট
সেটার সাথে মিলিয়ে হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেকশনটা করতে হবে। ধরুন আপনি হচ্ছে কোনো একটা ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করেন, হতে পারে সেটা মহিলাদের পোশাক বা পুরুষদের পোশাক বা বাচ্চাদের পোশাক। ঠিক আছে, এরকম তো ক্যাটাগরি আছে, বিভিন্ন প্রোডাক্টের তো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। তো ধরেন আম, মহিলাদের কোনো পোশাক, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই যে ওমেন আমি লিখতে চাচ্ছিলাম, তো এই যে দেখেন আমাকে সাজেশন দিচ্ছে যে ওমেন্স ক্লদিং স্টোর, তারপর ওমেন্স হেলথ ক্লিনিক, এরকম আমরা অপশন পাচ্ছি। তো এর মধ্যে থেকে আপনার প্রোডাক্টটা যেটার সাথে ম্যাচ করে, যেই ক্যাটাগরির সাথে ম্যাচ করে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার ধরেন যে আমার তো ক্লদিং বিজনেস, তা আমি কি করব, ওমেন্স ক্লদিং স্টোর এটা দিলাম। ঠিক আছে, বা আমার বায়ারের ধরেন এই প্রোডাক্ট, তো হতে পারে কোন একটা ফুড আইটেম, তো সেক্ষেত্রে আমি এখানে ফুড লিখি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। আচ্ছা, তো ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখেন এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ডেলিভারি সার্ভিস, ফুড হোলসেলার, ফুড ট্রাক, ফুড স্ট্যান্ড, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এরকম বিভিন্ন ক্যাটাগরি দেখাচ্ছে। তো এটার সাথে হচ্ছে যেটা আপনার আপনার বিজনেসের সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করেন। যদি কোনো হেলদি ফুড রেস্টুরেন্ট হয় সেটা সিলেক্ট করেন। বা হচ্ছে ডেলিভারি কোনো সার্ভিস হয়, ফুড ডেলিভারি সার্ভিস, সেটা সিলেক্ট করেন। ঠিক আছে, তো মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে ক্যাটাগরি সিলেকশনটা ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্টটা যেটা হবে সেটার সাথে মিলিয়ে হচ্ছে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার যে পেজটা তৈরি করছি, এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করার জন্য একটা এজেন্সি এই ক্যাটাগরির একটা পেজ তৈরি করছি। ঠিক আছে, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, নাম নিয়ে মাথা ব্যথা নাই। ঠিক আছে, 100 দিলেও লাভ, সমস্যা নেই। 100, 102 দিলেও কোনো সমস্যা নেই, নাম তো নামই। ঠিক আছে, এই পেজটা তো আমি ডেমো তৈরি করছি। তো আমি এখান থেকে পেজের নাম দিয়ে দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, এরপর হচ্ছে বায়ো। তো বায়ো মানে হচ্ছে এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। আহ, আমাদের পেজটা কি সম্পর্কিত সেটা সেটা নিয়ে একটা ডেসক্রিপশন আমরা লিখব। তবে এই ছোট্ট বায়োতে আপনারা যখন বায়োটা লিখবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন, যে এখানে সার্চেবল কিওয়ার্ড গুলো যেন আপনার বায়োতে থাকে। তো কিওয়ার্ড মানে কি, আমি যে শব্দটা বললাম কিওয়ার্ড, কিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে যেসব ওয়ার্ড লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি। সার্চ ইঞ্জিন মানে কি, এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, তারপর ইউটিউবকেও একটা সার্চ ইঞ্জিন বলা যায়, আমরা এখানে সার্চ করে নেই। ফেসবুকেও আমাদের সার্চ বার আছে, সেখানেও আমরা সার্চ করে হচ্ছে কিছু ইনফরমেশন জানার জন্য বা কিছু খোঁজার জন্য আমরা এই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি। তো সার্চ ইঞ্জিনে ভিজিবল হওয়ার জন্য বা র্যাঙ্ক হওয়ার জন্য মানে এখানে সার্চেবল কিওয়ার্ড গুলো ইউজ করতে হয়। তো সেই কারণে আমরা যখন এখানে বায়োটা লিখব, তো ওই বায়োতে আমাদের মূল যে ক্যাটাগরি আছে পেজের, সেই ওয়ার্ড গুলো বা কিওয়ার্ড গুলো যেন থাকে, সেটা একটু আমরা মেক শিওর করব। ঠিক আছে, তো আমি এখানে ছোট্ট করে একটা বায়ো লিখি।
খুব বড় কিছু লেখা যাবে না, তারপরেও আমরা হচ্ছে ছোট্ট করে একটা বায়ো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি একবার রিওয়াইন্ড করি আমি কি কি কাজ করলাম। একটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিলাম, দিয়ে আমরা এখানে ক্রিয়েট পেজে যাব। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে পেজটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেট আপ করতে গেলে আমাদের এখানে কিছু স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন চাইছে, যেমন ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে ওয়েবসাইট, ধরুন আমাদের ওয়েবসাইট নেই বা আমাদের বায়ারদের ওয়েবসাইট নেই, তো সেক্ষেত্রে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখলাম। আর যদি তার ওয়েবসাইট থাকে, তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা বসিয়ে দিব। এরপর আসি হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের ক্ষেত্রে যেই দেশি বায়ার হবে বা তার বিজনেসটা যেই দেশের হবে, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিব। তো ইউএস বায়ার হলে এখানে কান্ট্রি কোডটা ইউএস থাকবে, পাশাপাশি তার ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, যেই দেশি বায়ার হবে সেই কান্ট্রি কোডটা বসিয়ে নিয়ে ফোন নাম্বারটা লিখতে হবে। তো আমরা এখানে একটা বাংলাদেশি নাম্বার দিই। তো বাংলাদেশের কান্ট্রি কোডটা দিলাম, এখানে একটা ফোন নাম্বার আমি লিখে দিই। তো এরকম একটা ফোন নাম্বার আমি দিলাম। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিই। 1 মিনিট। ফোনটা দিয়েছিলাম। একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে লোকেশন দিতে হবে। তো অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড এগুলো হচ্ছে দিব। এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও মেজর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চাইলে স্কিপও করা যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি, আমি কোনোটাই স্কিপ করছি না। তো লোকেশনের ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাড্রেস দিব। তো এরকম একটা অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। উত্তরার জিপ কোড 1230 না, মনে হয়, আমি বলতে পারছি না। আচ্ছা, এটাই দিলাম। এরপর এখানে হচ্ছে আওয়ার্স দিব। আওয়ার্স এর ক্ষেত্রে দেখেন এখানে তিনটা অপশন আছে, যে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, আর হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। নো আওয়ার্স অ্যাভেলেবেলটা মানে হচ্ছে এখানে ডোন্ট শো এনি আওয়ার্স, মানে পেজটা হচ্ছে আপাতত বন্ধ আছে, বা হচ্ছে এখান থেকে পেজের কোনো কার্যক্রম হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেলটা দিতে পারি। আর অলওয়েজ ওপেনটা হচ্ছে এখানে 24/7 হচ্ছে আপনার পেজটা ওপেন থাকবে। যে কেউ যে কোনো সময় যদি আপনাকে হচ্ছে ইনবক্সে মেসেজ করে বা হচ্ছে কোনো সাপোর্ট চায়, তাকে হচ্ছে সেই সাপোর্টটা দেওয়া হবে। এটা সেক্ষেত্রে এটা অলওয়েজ ওপেন থাকবে।
আর ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স বলতে এখানে একটা স্পেসিফিক টাইমে হচ্ছে আপনার পেজটা ওপেন থাকবে, বা এখানে যারা সাপোর্টিং টিম আছে এরা হচ্ছে সাপোর্ট দিবে বা হচ্ছে সার্ভিস দিবে, তো সেটা করা যায়। তো আমরা ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সে যাব। তো এখানে দেখেন এই যে সপ্তাহে 7 দিনের নাম আছে, পাশাপাশি ওপেনিং ক্লোজিং এরকম হচ্ছে দুটো অপশন আছে। তো আমি এখানে একটা টাইম ঠিক করে দেই। ধরুন মানডেতে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে আমাদের পেজটা ওপেন থাকবে, এরকম একটা অপশন আমরা এখানে সিলেক্ট করে দিই। ধরুন ফ্রাইডেতে অফ থাকবে, ঠিক আছে, ফ্রাইডেতে আমাদের কোনো নাই, কার্যক্রম নাই, এটা আমাদের ছুটির দিন, তো আমরা বন্ধ রাখলাম, এটাও করা যায়। সেভ করে নিব, ঠিক আছে, এখানে 7 দিনের ওপেনিং আর ক্লোজিং টাইমটা সেট করে আমরা সেভ করে নিব। আচ্ছা, তো এখানে গেল। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আসার পর এখানে আমাদের পেজটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজেশনের জন্য এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, কভার ফটো দিতে হবে, অ্যাকশন বাটন সেট করতে হবে। তো আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার তৈরি করি। তো আমরা হচ্ছে যারা এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, আমাদের প্রতিনিয়তই দেখা যায় যে টুকটাক ডিজাইনিং এর কাজ করতে হয়, লোগো তৈরি করতে হয়, পোস্ট তৈরি করতে হয়, তারপর হচ্ছে আপনার কি বলে ব্যানার, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইনিং এ জানতে হয়। তো এই ডিজাইনিং এর কাজটা করার জন্য যে আপনাকে একদম গ্রাফিক্স ডিজাইনিং এর প্রফেশনাল কোর্স করতে হবে এরকম না, আমাদের এই কাজটা হচ্ছে সহজ করার জন্য কিছু টুলস আছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি। তো ওই রকমই একটা টুলস হচ্ছে ক্যানভা। ক্যানভা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে একটু জানাবেন। আচ্ছা, আমি দুই ধরনের অ্যান্সারই পাচ্ছি, ইয়েস নো দুটোই পাচ্ছি। আচ্ছা, যারা জানেন সেটা তো খুবই ভালো কথা, আর যারা জানেন না কোনো সমস্যা নেই, আমরা শিখে যাব। আচ্ছা, ঠিক আছে, আর লিখতে হবে না। ওকে, আমরা শিখে যাব। তো ক্যানভা সম্পর্কে একটু বলি। ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনিং সফটওয়্যার। এখানে রেডি কিছু ট্যাম্পলেট করা থাকে, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই হচ্ছে ডিজাইনিং এর কাজটা করতে পারি। ঠিক আছে, তো যারা ক্যানভা সম্পর্কে জানেন না, আমি এই ক্লাসটা শেষে হচ্ছে ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা দেখিয়ে দিব, ঠিক আছে, ক্যানভা কিভাবে। আর অ্যাকাউন্ট আমি আপনাদের কারো একজনের অ্যাকাউন্ট করে দিব নে, সমস্যা নেই, করে দিচ্ছি। এখন দেখেন যে এটা কিভাবে কাজ করে। তো ক্যানভাতে আমি কি তৈরি করব, একটা লোগো তৈরি করব, তাই না? তো লোগো তৈরি করার জন্য আমরা এখানে এই যে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট অপশনে গেলে এটা দিয়ে একটা লোগো তৈরি করব। তো আপনি কি তৈরি করতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন। তো আমি একটা লোগো তৈরি করতে চাচ্ছি, তো আমি এখানে লোগো লিখে সার্চ করলাম। তো লোগোর বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে, একদম 120 থেকে শুরু করে বিভিন্ন মানে আরো কম, 98x98 পিক্সেলও আছে, বিভিন্ন সাইজের লোগো আছে। তো আমি 500x500 যেটা সেটাই নিলাম। এখানে 150x150, 145x145 সেটাও নেওয়া যায়। তো আমি 500x500 পিক্সেলের একটা ট্যাম্পলেট নিলাম। তো এটাকে আমি জাস্ট একটু কাস্টমাইজ করে নিব।
তো এখানে দেখেন আপনি কি ধরনের টেমপ্লেট চাইছেন সেটা যদি এখানে লিখে সার্চ করেন, যে ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন আমাকে এই যে বাঁ পাশে অনেকগুলো টেমপ্লেট শো করছে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ক্যানভার কিন্তু দুটো ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন, একটা প্রিমিয়াম ভার্সন। ফ্রি ভার্সনে হচ্ছে ফ্রিতে কিছু ইয়ে থাকে, টেমপ্লেট থাকে, এলিমেন্ট থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর যেগুলো প্রো এলিমেন্ট, সেগুলোর পাশে প্রো লেখা থাকে, বা এডু, মানে আমার এখানে এডু লেখা, কিন্তু এখানে প্রো লেখা দেখতে পাবেন। আর একটা ক্রাউনের মতো হচ্ছে এই আইকন থাকে। তো আপনি যদি ফ্রি ভার্সনটা ইউজ করেন তো সেক্ষেত্রে আহ, আপনি এই যে প্রো লেখা যেই টেমপ্লেট গুলো থাকবে সেগুলো নিয়ে ডিজাইন করবেন না। ঠিক আছে, সেগুলো নিয়ে ডিজাইন করলে আপনার এটা ডাউনলোড হবে না। আর ডাউনলোড হলেও এখানে ওয়াটারমার্ক থেকে যাবে। ঠিক আছে, যেগুলোতে লেখা নেই, যেমন এই যে এটাতে লেখা নেই, তো এই টেমপ্লেট আমি আপনারা ব্যবহার করতে পারবেন, যেটার পাশে এই যে প্রো লেখা থাকবে না, সেগুলো নিয়ে ডিজাইন করবেন। ঠিক আছে। আর আমি যে কোনো একটা নেই। উম, এটা নেই। মোবাইলেও খুব ইজিলি ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়। ঠিক আছে, মোবাইলে হচ্ছে গুগল প্লে স্টোরে ক্যানভা অ্যাপস আছে। আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন, বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে ওখান থেকেও করতে পারবেন। মোবাইল দিয়েও করা যায়, সহজেই করা যায়। আর ক্যানভা নিয়ে আলাদা আপনাদের ক্লাস নেই, তবে আমি প্রায় প্রতিদিনই হচ্ছে ক্যানভাতে ডিজাইন করব। আর হচ্ছে আপনারা যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে, ক্যানভা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে আস্ক করতে পারবেন। আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ক্যানভা নিয়ে। তো ওই ছোট ছোট টিউটোরিয়াল, 1 মিনিট 1.5 মিনিটের টিউটোরিয়াল, তো ওগুলো দেখে নিলেও খুব ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো আমি টেক্সটটাকে রিমুভ করে দিয়ে এখানে নতুন টেক্সট লিখছি। এগুলো জাস্ট একটু ড্র্যাগ এন্ড, একটু টেনে দিলে, মানে ড্র্যাগ করলে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে ড্র্যাগ করে ড্রপ করলেই হচ্ছে আপনি এখানে খুব ভালো ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনারা চাইলে কোনো একটা ট্যাগ লাইন লিখতে পারেন। এটা বাদ দিয়ে দেই, আমি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি এটা লিখে দিই। ব্যাস, তো এটা একটু টেনে দিলাম, ব্যাস আমার ডিজাইনিং শেষ। এটাতে আর কিছুই করব না, আমি এটা ডাউনলোড করব। তো এখান থেকে শেয়ার অপশনে গিয়ে আমি সরাসরি চলে যাব ডাউনলোডে। পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করা যায়, আমি এটা ডাউনলোড করে নিব। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা পেজে, কাস্টমাইজ পেজে ছিলাম, এখানে প্রোফাইল ফটোটা অ্যাড করে নিব। এই যে ডান পাশে প্রিভিউ দেখেন, এখানে হচ্ছে আমাদের লোগো বসে গেছে। এরপর হচ্ছে কাভার ফটো দিব। কাভার ফটোর জন্য আবারও আমাদের ক্যানভাতেই যেতে হবে। এখান থেকে আমরা ব্যানার লিখে সার্চ করব। ফেসবুক ব্যানার বা ফেসবুক কাভার ফটো লিখে সার্চ করলেও আপনারা পাবেন। আচ্ছা, তো ব্যানারেরও সাইজ আছে, এই যে ফেসবুক কাভার 1640 গুণন 940 পিক্সেল, 1640 গুণন 940 পিক্সেল, এটা একটা সাইজ।
অথবা 851 গুণন 315 পিক্সেল, এটাও নিতে পারেন। দেখি এই সাইজটা কতটুকু। আচ্ছা, এই সাইজটা নিলাম, 1640 যেটা, আমি এই সাইজটা নিলাম। তো এখান থেকে আমি জাস্ট একটা টেমপ্লেট পিক করি, এটাকে একটু কাস্টমাইজ করব। আমার যে লোগোটা তৈরি করেছিলাম এই লোগোটা আমি এখানে বসাবো। আপলোডসে যাব, আপলোড ফাইলস, এরপর আমি ফাইলটা এখানে আপলোড করে নিই। একটা ক্লিক দিলে এই টেমপ্লেটটা এটার উপর চলে আসবে। এটাকে একটু টেনে ধরে এখানে ছেড়ে দিলেই হচ্ছে আপনার লোগোটা এই ফ্রেমটাতে বসে যাবে। ঠিক আছে। যে কোনো সাইজ নিলে হবে না, সাইজ মতো নিতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটা টেক্সটটা চেঞ্জ করব, এটাকে সিলেক্ট করে আমি ব্যাকস্পেস দিয়ে মুছে ফেললাম। এটাকে টেনে করে দিই, ব্যাস। একটু টেনে এটাকে এইভাবে বসাই। যে এলিমেন্ট গুলো দরকার নাই সেগুলো মুছে দিব, যেমন এই লেখাটা আমার প্রয়োজন নেই, আমি এটা মুছে দিলাম। এটাকে একটু মাঝামাঝি এই পাশে এনে দেই। এখানে আপনারা চাইলে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। এই লেখাটা থাক, এটা আমার টেমপ্লেটের সাথে যাচ্ছে। এখানে সব কিছু চেঞ্জ করা যায়। এই যে এখানে যে কালার দেখছেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট যে ফন্টে আছে সেই ফন্টটা চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, মানে এভরিথিং হচ্ছে কাস্টমাইজ করা যাবে। যেমন ধরুন এখানে এই যে টেক্সটটা আছে, হ্যাঁ, এটার ফন্টটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে এখানে ফন্টে ক্লিক করলে বাঁ পাশে আপনাকে অনেক ফন্ট দেখাবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন। তো আমি জাস্ট দেখাই যে চেঞ্জ হলে কিরকম হয়। এই যে দেখেন, চেঞ্জ হচ্ছে, লেখাটা দেখেন। ঠিক আছে। তা আমি হচ্ছে লোগোতে যেটা ইউজ করেছি সেটা এখানে ব্যবহার করবো, ওই ফন্টটা, আর কিভো ব্ল্যাক, এটা দিব। আফসানা, এই প্রশ্নের উত্তর তো এইমাত্রই দিলাম, অযথা কেন চ্যাট বক্সে লিখছেন? ক্লাসই তো শেষ হয় নাই, ভিডিও কিভাবে পাবেন? ক্লাসে মনোযোগী হন। কাজ শেখার আগেই যদি ইয়ে হয়ে যান, প্যানিকড হয়ে যান যে এটা আমি করতে পারবো কিনা, তাহলে কিভাবে হবে? চেষ্টা তো করতে হবে। আচ্ছা, তো দেখেন এই যে কালার টালার সবকিছু চেঞ্জ করা যায়। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমি ব্ল্যাক দিতে চাচ্ছি, তো আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। ঠিক আছে। তো এই যে এখানে যেটা আছে এলিমেন্টটা, এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, এটা গ্রিন দিতে চাচ্ছি, গ্রিন দিয়ে দিলাম। তো সবকিছুই হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর জয়েন নাও যে লেখাটা আছে, এটা আমি জয়েন নাও না দিয়ে আমি হচ্ছে ফলো আস দিব। ফলো আস। ঠিক আছে। তো আমার ব্যানার ডিজাইনিং শেষ, আমি শেয়ার করি। এটা একটু গ্রিন করে দিই, তাহলে সবগুলোর সাথে মানিয়ে যাবে। শেয়ার অপশনে যাব, এখান থেকে ডাউনলোড করব, জেপিজি বা পিএনজি যে কোনোটাই নেওয়া যায়।
নিয়ে হচ্ছে ডাউনলোড করব। শুধুমাত্র খেয়াল রাখবেন যে আহ, যদি ফ্রি ভার্সনটা ইউজ করেন, ফ্রি এলিমেন্ট বা টেমপ্লেট গুলো দিয়ে ডিজাইন করবেন। কাভার ফটো আমার ডিজাইনিং শেষ, এখানে বসাবো এনে ওপেন করে দেই। আচ্ছা, তো এটাকে আপনি ড্র্যাগ করে হচ্ছে উপর নিচ একদম ঠিকঠাক ভাবে বসাতে পারেন। তো আমার এখানে কাভার ফটো চলে আসছে, এরপরে আমরা একটু নিচে যাব। এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন। তো আমরা এখান থেকে অ্যাকশন বাটন সেট করব। তা অ্যাকশন বাটনের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, যারা ফেসবুক ইউজ করি বা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট দেখি, সেখানে দেখবেন যে পোস্টের নিচে যেমন সেন্ড মেসেজ লেখা থাকে, বা কল নাও, বুক নাও, অ্যাড টু কার্ট, লার্ন মোর, এরকম কিছু বাটন আমরা দেখি। এগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটনগুলো আমরা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো পেজের ক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা রাখি, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। ঠিক আছে, এই দুটো বাটন আমাদের পেজ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেজে দিয়ে থাকি। এছাড়া আরো অনেক বাটন আছে। তো আমরা সেন্ড মেসেজ এই বাটনটাই রাখলাম, মানে মেসেঞ্জারে হচ্ছে আমাদেরকে ইনবক্স করবে। তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট করে দেব, এটা সেভ করে নিব। তো আমাদের অ্যাকশন বাটনটা হচ্ছে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই অ্যাকশন বাটনটা কিন্তু বাই ডিফল্ট সব ফেসবুক পেজেই থাকে। তো মোবাইল ইউজাররা অনেক সময় আমাকে প্রশ্ন করে যে আপু, আমার অ্যাকশন বাটন দেওয়ার অপশনটা আসেনি, বা আমি হচ্ছে এটা পাইনি। তো এটাতে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ অ্যাকশন বাটনটা এটা অটোমেটিক্যালি আপনার পেজের সাথে যুক্ত হয়ে যাবে। এটা আপনি অ্যাড না করলেও এটা অ্যাকশন বাটনটা আপনার ওখানে, সেন্ড মেসেজ বাটনটা ওটা থাকবে। ঠিক আছে। হ্যাঁ, ক্যানভা থেকেই তো ডিজাইন করলাম। আপনি দেখেননি ক্লাসে? আচ্ছা, তো এখানে আমাদের যা যা কিছু দেওয়ার দেওয়া শেষ, নেক্সটে চলে যাব। এর পরের ধাপে এসে আমাদেরকে এখানে বলছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই সবগুলোই কি মেটার প্রোডাক্ট। ঠিক আছে। তো মেটা চায় যে আমরা সবগুলো যেন একটা একটার সাথে ইন্টারকানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে পারি। তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে গেলে আপনাকে এখানে হচ্ছে কান্ট্রি কোডটা দিতে হবে। আপনি যে দেশের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে কান্ট্রি কোড দিবেন, নাম্বারটা লিখবেন, লিখে গেট কোডে ক্লিক করবেন। তো আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে 4 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা বসিয়ে সেভ করে নিলে আপনার পেজে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর যদি বায়ারের জন্য করেন, তো সেক্ষেত্রে তো বায়ারের হোয়াটসঅ্যাপে কোড যাবে, তাই না? তো সেক্ষেত্রে তো আপনার তো ওই সময়ে ওই কোডটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। যদি বায়ারের সাথে আপনি কমিউনিকেট করে নেন যে আমি হচ্ছে তোমার পেজটা সেট আপ করছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করছি, তুমি যেই টাইমে অ্যাভেলেবেল থাকবে ওই টাইমটা আমাকে বললে আমি হচ্ছে এই পেজটা তখন হচ্ছে সেট আপ করবো, বা কোডটা আমি তখন বসাবো। ঠিক আছে, এভাবে যদি কমিউনিকেট করে নেন তাহলে হচ্ছে ওই টাইমে তার সাথে আহ, মানে তার কাছ থেকে জেনে নিয়ে আপনি কোডটা বসাতে পারবেন। আর এছাড়া যদি কমিউনিকেশন না হয় বা হচ্ছে কোনো কারণে তাকে আপনি পেলেন না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। ঠিক আছে, আমি স্কিপ করে দিলাম, আমি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করব না। না করলেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কিছু ফ্রেন্ডসদেরকে আমরা ইনভিটেশন জানাবো আমাদের পেজটাকে লাইক করার জন্য বা ফলো করার জন্য। তো আমি এখান থেকে কয়েকজনকে হচ্ছে ইনভিটেশন পাঠিয়ে দিচ্ছি। তো চাইলে সবাইকেও পাঠানো যায়। আমি এখান থেকে কয়েকজনকে ইনভিটেশন পাঠিয়ে দিলাম। আচ্ছা, ইনভিটেশন চলে গেছে, শেষ। এরপর আমাদের কাজও শেষ প্রায়। এরপরে আমরা হচ্ছে নেক্সট এখানে যাব।
তো আপনি পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে শো করবে, এটা অন করে দিবেন। আর মার্কেটিং বা প্রমোশনাল ইমেলগুলো আপনি চাইলে অফ করে রাখতে পারেন। ডান করে দিব। ওকে। তো দেখেন আমরা খুব সহজেই কি করলাম, একটা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে হচ্ছে সেট আপ করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা এইমাত্রই আমরা তৈরি করেছি। তো একটা ফেসবুক পেজ তৈরি হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে যে কোনো সময়ে হচ্ছে এডিট করতে পারি, বা আমরা এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এগুলো যে কোনো টাইমে আমরা চেঞ্জ করতে পারি, একদম নাম থেকে শুরু করে, পেজের নাম থেকে শুরু করে সবকিছু যে কোনো টাইমে এডিট করা যায়। তবে পেজের নাম হচ্ছে 14 দিন পরে, 2 সপ্তাহ পরে চেঞ্জ করতে হয়। মানে একটা নাম চেঞ্জ করার 2 সপ্তাহ পরে গিয়ে আপনি আবার এটাকে চেঞ্জ করতে পারবেন, তার আগে না। ঠিক আছে। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, যে আমি যেভাবে দেখালাম এক্স্যাক্টলি ওইভাবে না আসলেও আপনার পেজ সেট আপ হয়ে গেলে আপনি যে কোনো টাইমে এগুলো সব কিছু এডিট করে নিতে পারবেন। এই যে এডিট অপশন আছে, এই যে প্রোফাইল পিকচার, কাভার ফটো, এগুলো এডিট করতে পারবেন, অ্যাভাতার দিতে পারবেন। এই যে বায়ো, আমরা যে বায়োটা লিখলাম, এই বায়োটাও এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে এই যে যে ইনফরমেশন গুলো দিলাম না, এই যে ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এই সব কিছুই আপনি যে কোনো টাইমে এই এডিট অপশনে এসে এডিট করে নিতে পারবেন। বা কোনো কারণে যদি মিসিং হয় বা দিতে পারেননি, এটাও এসে পরে এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সবকিছু আপনি যে কোনো টাইমেই এডিট করে নিতে পারবেন। আচ্ছা, তো আর এখানে আর কি বাকি আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ডস, আমরা তো পাঠিয়েছি ইনভিটেশন। আচ্ছা, প্রোফাইল থেকে হচ্ছে ইনভিটেশন পাঠাতে বলছে। ঠিক আছে, সুইচ করে। আচ্ছা, আপনারা করে নিয়েন। আচ্ছা, আমি দেখাই দিই। এখানে এসে আমরা হচ্ছে কয়েকজনকে ইনভিটেশন পাঠাবো। ঠিক আছে, এরকম ইনভিটেশন পাঠিয়ে দিলাম। আচ্ছা, পেজ থেকে প্রোফাইলে সুইচ করতে হয়। ঠিক আছে, এরকম সুইচ করে করে কাজগুলো করতে হয়। আমি একটু আগে হচ্ছে আমার প্রোফাইল থেকে গিয়ে ইনভিটেশন পাঠালাম, এখন হচ্ছে আমি আবার পেজে সুইচ করলাম। তো ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি, আমরা একটা পোস্ট তৈরি করতে পারি, একটা ওয়েলকাম জানিয়ে দেই। তো পোস্ট তো করতেই পারেন, এই যে ফটো অ্যাড করা, ভিডিও অ্যাড করা, এগুলো তো সবাই পারে, প্রতিনিয়তই তো পোস্ট করেন আপনারা। এই যে দিলাম, এরপর ফটো অ্যাড করে নিলাম, এরপর ওই যে আমরা এখান থেকে ওই যে অ্যাকশন বাটন সেট করে দিতে পারি, গেট মেসেজেস, এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দিই, পোস্ট করে দিই। তো এই যে দেখেন আমরা এখানে একটা পোস্ট করলাম 1 মিনিট আগে। এরপর এখানে আরো কিছু কাজ আছে আমাদের। ওরে, কত কথা বলে রে এরা। আমি বললাম না যে আপনাদের প্রশ্নগুলো খাতায় লিখে রাখেন, একটু পরে আমি সবার প্রশ্ন নিব। বায়ো কি, এটা তো বললাম। ক্লাসে মনোযোগী হতে হবে। বায়ো হচ্ছে একটা ডেসক্রিপশন। ঠিক আছে, আপনার বিজনেস সম্পর্কে হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন। আর বায়ো, হ্যাঁ, ইংলিশেও লেখা যায়, বাংলাতেও লেখা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায়। বা এই যে আমি যে পেজের নাম দিলাম,
নাম থেকে শুরু করে সবকিছুই আপনারা বাংলাতেও দিতে পারেন। ঠিক আছে। তো ইউএস এর বায়ারের জন্য তো নিশ্চয়ই আপনি বাংলাতে ডেসক্রিপশন লিখবেন না। ইউএস এর বায়ারের জন্য তার ইংলিশেই হচ্ছে আপনাকে লিখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের আর কি কাজ বাজ কি আছে একটু দেখে নিই আমরা। ওই যে এখানে থেকে বায়ো এডিট করা যাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিটেলসে কি আছে। আচ্ছা, এগুলো সবকিছুই চেঞ্জ করতে পারবেন। এই যে পেন টুল যেটা আছে না, এটা ইউজ করে এই যে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো সব, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা, সার্ভিস এরিয়া অ্যাড করা, এগুলো সবই এখান থেকে করা যায়। আবার আমরা চাইলে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তো পেজ তো সেট আপ করা শেষ। এখন ধরুন আপনাকে হচ্ছে কোনো একজন বায়ার তার আহ, তার জন্য একটা পেজ তৈরির কাজ দিল। তখন আপনি আপনার যে ফেসবুক আইডি বা যে ফেসবুক প্রোফাইল আপনার আছে, সেখান থেকে আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনি একটা পেজ তাকে তার জন্য তৈরি করবেন। তৈরি করে এই পেজের অ্যাক্সেসটা তাকে হ্যান্ড ওভার করবেন। তো পেজের অ্যাক্সেসটা কিভাবে হ্যান্ড ওভার করতে হয় সেটাও আমরা একটু শিখে রাখি। এখানে দেখবেন সেটিংস একটা অপশন আছে। তো আমরা সেটিংসে যাব। এখানে সার্চ করবেন, পেজ অ্যাক্সেস লিখে সার্চ করবেন, বা নিচে একটু স্ক্রল করলেও পাওয়া যায়। এই যে এই যে একটা আহ, চাবির মতো একটা আইকন আছে না, পেজ অ্যাক্সেস, এটা ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে হচ্ছে এই যে পেজ অ্যাক্সেস একটা অপশন আছে। এখান থেকে আম, হচ্ছে আপনি অ্যাড নিউ করবেন। তো এক্সেস মানেটা কি? এক্সেস মানে হচ্ছে পেজের মালিকানা, বা হ্যাঁ মালিকানা, পেজের মালিকানাটা আপনি হচ্ছে যার জন্য পেজটা তৈরি করেছেন তাকে সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, বাংলায় যদি বলি এটাকে বলা হয় অ্যাক্সেস হ্যান্ড ওভার করা। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে যাব। তো আপনি যাকে হচ্ছে পেজটা দিতে চাচ্ছেন, বা যে যে আপনার বায়ার, তার ফেসবুক আইডির নাম অথবা তার ইমেইল অ্যাড্রেস, দুটোর যে কোনো একটা দিয়ে সার্চ করবেন। তো ইমেল অ্যাড্রেস তো সে আপনাকে দিবেই, পেজের অ্যাক্সেসের জন্য তো দিবেই। এছাড়া যদি ফেসবুক আইডি আপনার জানা থাকে, তো সেক্ষেত্রে ফেসবুক আইডি নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন। তো এখান থেকে ধরেন উম, ইনি হচ্ছে আমাদের বায়ার। ফর এক্সাম্পল সে হচ্ছে আমাদের বায়ার, তো আমি আমার পেজটা তাকে হ্যান্ড ওভার করছি। তো এখান থেকে আমি কি করব, এই যে অ্যালাউ দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল, আমরা এই পার্সনকে এই পেজের ফুল কন্ট্রোলটা তাকে হ্যান্ড ওভার করছি। তো সেক্ষেত্রে এটা অন করে দিবেন, দিয়ে গিভ অ্যাক্সেস করবেন। তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বসাবেন, বসিয়ে কনফার্ম করলে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার কাছে নোটিফিকেশন যাবে, ইমেলও যাবে। সে হচ্ছে ওখান থেকে অ্যাকসেপ্ট করে নিলে সে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, আপু এখানে যে আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিব, এটা কি বায়ার জেনে যাবে কিনা, বা এটা মানে কতটা সিকিউরড, এরকম প্রশ্ন অনেক স্টুডেন্ট আমাকে করে। তো এখানে হচ্ছে এই পাসওয়ার্ড আপনি ছাড়া আর ফেসবুক ছাড়া অন্য কেউ দেখছে না। ঠিক আছে, এটা বায়ারের কাছে চলে যাওয়ার বা হচ্ছে এটা আহ, মানে ইনসিকিউরড হয়ে যাওয়ার কোনো বিষয়ই নাই। এটা ফেসবুক কনফার্ম করছে যে আপনি সেই ব্যক্তি কিনা, বা আপনি সেই মূল অ্যাডমিন কিনা যে তার পেজটা অন্য কাউকে হ্যান্ড ওভার করছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড এখানে দিলেও কোনো প্রবলেম নেই। কিন্তু পেজ হ্যান্ড ওভার করতে গেলে অবশ্যই আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, সে অ্যাকসেপ্ট করে করার পর, পেজটা অ্যাকসেপ্ট করার পর আপনি আপনাকে এখান থেকে রিমুভ করে দিবেন। আপনি আপনার পেজটা থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা রিমুভ করে দিবেন সে অ্যাকসেপ্ট করার পর। তো সে অ্যাকসেপ্ট করে আপনি আপনাকে এখান থেকে রিমুভ করে দিলে পরে ওই পেজে আপনার আর কোনো অথরিটি থাকবে না, বা ওই পেজের কোনো অ্যাক্সেস আপনার থাকবে না। ওই পেজটা হচ্ছে তার ফেসবুক আইডির সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে,
এরপর সে যদি আপনাকে কোনো কাজের জন্য ইয়ে করে, মানে ওই পেজের কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাড ক্যাম্পেইন বা হোয়াট এভার ইট ইজ, যদি কোনো কাজের জন্য সে আপনাকে হায়ার করতে চায়, তো সেক্ষেত্রে সে আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। ওইটা অন্য বিষয়। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা তৈরি করি, তৈরি করে হচ্ছে আহ, এটার মালিকানাটা বা অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করি। তো আপনারা এখন প্র্যাকটিস পারপাস যে পেজগুলো তৈরি করবেন, এগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন, এবং এটাকে প্রতিদিন হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট লিখে এটাকে গ্রো করার চেষ্টা করবেন। তো কোর্স শেষ হতে হতে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনাদের পেজটাও ভালো মতো গ্রো হয়ে যাবে। তখন কোনো ক্লায়েন্ট বা বায়ার যদি আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চায় বা হচ্ছে কোনো পোর্টফোলিও দেখতে চায়, তো সেক্ষেত্রে আপনি এই পেজটা দেখাতে পারবেন। পাশাপাশি আপনি যে এই ফেসবুক পেজ তৈরি করা, বুস্টিং করা, ক্যাম্পেইন করা বা ইউটিউব চ্যানেল সেট আপ করা, এই কাজগুলো করেন, সেগুলোও আপনি এখানে শোকেস করতে পারেন। তো এই পেজের মাধ্যমেও আপনি হচ্ছে ক্লায়েন্ট কিন্তু পেতে পারেন। ঠিক আছে। তো মার্কেট প্লেসে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা মার্কেট প্লেসে তো ভ্যালু আছেই, পাশাপাশি মার্কেট প্লেসের বাইরে লোকাল মার্কেটেও হচ্ছে প্রচুর ডিমান্ড। ঠিক আছে। মার্কেটে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সেখানে তো অনেক ইয়ে আছেই, ভ্যালু আছে। আর বাংলাদেশে তো আছেই, কারণ বাংলাদেশে অনলাইন বিজনেস যারা করে তাদের প্ল্যাটফর্মটাই হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমেই হচ্ছে ওরা বিজনেসটা করে থাকে। তো সেক্ষেত্রে প্রতিনিয়ত ফেসবুক পেজ তৈরি করা, অপটিমাইজ করা, তারপর হচ্ছে কন্টেন্ট তৈরি করা, অ্যাড ক্যাম্পেইন করা, এগুলো হচ্ছে খুব ডিমান্ডেবল ক্যাটাগরি। ঠিক আছে। তো কাজগুলো ভালো মতো শেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা। আমি প্রথম দিন অবশ্য মার্কেট প্লেস দেখাতে চাই না, কারণ অনেকে বুঝতে পারে না বা হচ্ছে না বুঝেই হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করে ফেলে। তো অ্যাকাউন্ট কেউ এখনই সেট আপ করবেন না, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কেউ এখনই সেট আপ করবেন না। আমি একটু মার্কেট প্লেসটা আপনাদেরকে দেখাই। আচ্ছা। তো এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্স সার্ভিস সেল করার জন্য আমরা হচ্ছে এই এই এখান থেকে সেল করি। তো আজকে আমরা যে কাজটা শিখলাম সেটার মার্কেটে ভ্যালু আছে কিনা সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, আমি শুধুমাত্র ফেসবুক লিখেছি, দেখেন এই যে ফেসবুক অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, পেজ ক্রিয়েট, বিজনেস পেজ, এই সব সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু দেখি, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিয়ে দেখি। তো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিয়ে আমরা সার্চ করার পরে দেখেন মার্কেটে আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে। এই গিগের মধ্যে গিগ দিয়ে হচ্ছে আমরা সার্ভিস সেল করি। তো আপনারা জাস্ট দেখেন যে নেসার উদ্দিন, এমডি নেসার উদ্দিন, সে বাংলাদেশি সেলার, তার রিভিউ কয়টা আছে সেটা দেখেন। তার হচ্ছে 656টা রিভিউ আছে। তো কাজ তো মনে হয় সে আরো দ্বিগুণ বা তিন গুণের কাছাকাছি সে হচ্ছে কাজ করেছে। দেখা যায় যে ম্যাক্সিমাম বায়াররা রিভিউ দেয় না। তো $20 করে তার বেসিক প্যাকেজ। তো এই সিম্পল কাজটা, ঠিক আছে, তো খুব তো বেশি সময় লাগার কথা না। এই সিম্পল কাজটা করে সে হচ্ছে $20 আর্ন করতেছে। 20 মিনিটও লাগার কথা না একটা পেজ সেট আপ করতে, যখন আপনারা আরো বেশি প্রফেশনাল হয়ে যাবেন। তো এই সিম্পল কাজেও দেখেন সে কিন্তু কাজ করছে, কাজ পাচ্ছে, এবং রিভিউ আছে তার প্রোফাইলে। এরপর আব্দুল কাইয়ুম, বাংলাদেশি সেলার হওয়ার সম্ভাবনাই বেশি। তার এখানেও প্রায় 61টার মতো ইয়ে আছে, রিভিউ আছে। $25 তার বেসিক প্যাকেজ। তো এখানে সবগুলোর পাশেই দেখবেন যে রিভিউ আছে। রিভিউ আছে মানেই হচ্ছে এই কাজগুলো এরা কমপ্লিট করেছে অলরেডি, এই কাজগুলো ওরা করে আর্নিং করছে।
ঠিক আছে, এই যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, আচ্ছা আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। ঠিক আছে, এই কাজগুলো করেই দেখেন এরা অলরেডি অনেক ইনকাম করে ফেলেছে। এই যে কামরান, বাংলাদেশি সেলার, তার 1,000-এর উপরেও রিভিউ আছে। $25 তার বেসিক প্যাকেজ। আমাদের কিন্তু 3টা প্যাকেজে কাজ করি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এগুলো বিস্তারিত আপনারা আরো জানবেন, আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে কিভাবে গিগ তৈরি করতে হয় সবকিছুই শেখানো হবে। তো দেখেন এরা সবাই কিন্তু কাজ পাচ্ছে, কাজ করছে, আর্নিং করছে। তো এটা ভাববেন না যে সিম্পল একটা কাজ, এটা আদৌ এটা মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা বা লোকেরা কাজ পাচ্ছে কিনা। আর বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরাই হচ্ছে ফেসবুকে বেশি কাজ করে। এই যে মাঝার হোসাইন, এটা তো 100% বাংলাদেশি। শরীফ, এটাও বাংলাদেশি সেলার। নাভিদ, ও পাকিস্তানি হতে পারে, ফেসে মনে হচ্ছে। তো ঠিক আছে, আপনারা কাজগুলো ভালো মতো শেখেন এখানে। যেহেতু যুক্ত হয়েছেন, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করেন, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ক্যানভা যারা জানেন না, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, যার ক্যানভা অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, আর না, ঠিক আছে, পেয়েছি, আর লাগবে না। স্ক্রিন শেয়ার করতে জানতে হবে। মইদুল ইসলাম, মাইক্রোফোনটা আনমিউট করবেন মইদুল। সম্ভবত পিসিতে আপনার মাইক্রোফোন নেই, তাই না মইদুল? আচ্ছা, স্মার্ট ভিউর নেক্সট ক্লাস থেকে নাম দিয়ে ক্লাসে ঢুকবেন। মাইক্রোফোন আনমিউট করুন। স্মার্ট ভিউ, মাইক্রোফোন আনমিউট করুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কিসে জয়েন আছেন ক্লাসে? বুঝতে পারিনি কিসে জয়েন বলতে। ল্যাপটপ না পিসিতে, কিসে জয়েন? ইয়ে, ল্যাপটপ, ল্যাপটপ। স্ক্রিন শেয়ার করেন। আপনার ক্যানভা অ্যাকাউন্ট আছে? না, আমার ক্যানভা কোনো অ্যাকাউন্ট নাই। স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করতে পারি না। আচ্ছা, যেখান থেকে মাইক্রোফোন মিউট আনমিউট করে ওখানে দেখেন শেয়ার একটা বাটন আছে। নিচে যে ট্যাবটা আছে, মানে অনেকগুলো আইকন দেওয়া, ওখানে শেয়ার লেখা একটা অপশন আছে, গ্রিন কালারের, সবুজ রঙের। ওটাতে ক্লিক করেন। ক্লিক করে দেখবেন যে কয়েকটা উইন্ডো দেখাচ্ছে। একদম বাম পাশের উপরের যে উইন্ডোটা, ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। আমাকে আমার এখানে কোনো উইন্ডো শো করতেছে না। শেয়ার বাটন পাননি? হ্যাঁ, ওটা পাইছি। তো শেয়ার করেন। এখানে বলছে দ্য হোস্ট ইজ ইন দ্য লাইন শেয়ারিং ফর দিস মিটিং, মিন্স আপনি হয়তো বা আমারে অ্যালাউ এবার করেন, করতেছেন না। এবার করেন। আচ্ছা, করতে পারছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে শাওন হাসান। শাওন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করেন।
ঠিক আছে, থ্যাংক ইউ শাওন। ওয়েট, আমরা হচ্ছে আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে যারা আছেন আপনারা হচ্ছে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। আপনি শাওন মাউস ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মাউস ছাড়েন, নয়তো আমি লিখতে পারছি না। ক্যানভা লিখে সার্চ করব। ঠিক আছে, CANVA, ক্যানভা। টাইপ হয় না কেন? শাওন, আপনি কি করতেছেন? মাউস নাড়াচ্ছেন? না, আমি অলরেডি আমার মাউসের যে ইউএসবি পোর্ট ওটাও খুলে ফেলছি। এখানে ক্যানভা লেখেন, আপনি ওকে। লেখেন, ক্যানভা লিখে সার্চ করেন। সার্চ বারে ক্যানভা লিখে সার্চ করেন। হ্যাঁ, আমি সার্চ করছি। দেখাচ্ছে না তো এখানে? এসছে ক্যানভার পেজটা এসছে? হ্যাঁ, আসছে। আচ্ছা, আপনি আরেকবার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, জুমে স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দেন। অ্যাকাউন্ট। শেয়ার করে দেন। ঠিক আছে, তো আমরা ক্যানভা, হ্যাঁ হয়েছে। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আপনি মাউসটা ছেড়ে দেন। আচ্ছা, তো ক্যানভা লিখে সার্চ করার পর এই যে শুরুতেই যেটা আসবে ক্যানভার ওয়েবসাইট, এটাতে যাবেন। তো এখান থেকে আমরা দুটো অপশন পাবো, সাইন আপ, লগ ইন। আমরা যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমরা সাইন আপ করব। ঠিক আছে? আর তৈরি হয়ে যাওয়ার পরে হচ্ছে লগ ইন করতে হয়। তো আমরা সাইন আপে যাই। তো এখানে বিভিন্ন অপশন পাবেন, তো কন্টিনিউ উইথ ইমেইল অথবা গুগল দিয়েও করা যায়। ঠিক আছে, সরাসরি কন্টিনিউ উইথ গুগলও করা যায় অথবা কন্টিনিউ উইথ ইমেলও করা যায়। তো আমি ইমেল দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন শাওন। এটা ভেরিফাই করতে হবে, একটা কোড যাবে কিন্তু। ওকে। আপনার এই, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। এখানে যে নামটা শো করবে ওইটাই নিয়ে নেবেন, এটা কোনো বিষয় না। আপনার আচ্ছা মেইল, এই ঠিক আছে। ব্রাউজারে কি মেইলটা লগ ইন আছে? হ্যাঁ, আছে। মেবি আছে। দাঁড়ান। কোড কি আপনার ফোনে আসছে? আচ্ছা, আমার ল্যাপটপেও মেল আছে, আমি চেক করে বলছি। আচ্ছা থাক, লাগবে না। আপনার নেট সম্ভবত স্লো, এই কারণে দেরি হচ্ছে। আচ্ছা ফোনে, হ্যাঁ চলে ফোনে এসছে, আসছে মনে চলে হয়। এসছে। ওয়েট ওয়েট, আচ্ছা শাওন ঠিক আছে। ওয়েট। 37 61 31। 37 61 31। 31।
আচ্ছা, তো এখানে কিছু অপশন আসে, এগুলো স্কিপ করলেও হয়, আবার দিতেও পারেন। উম, তো এখানে পার্সোনাল প্রজেক্ট এটাই দিলাম। ঠিক আছে, তো ক্যানভা, আমরা যখন অ্যাকাউন্ট সেট আপ করি এটা হচ্ছে ফ্রি ভার্সনটা ওপেন হয়। ঠিক আছে, তো ক্যানভার প্রো ভার্সনটা বা সাবস্ক্রিপশনটা আমাদেরকে পারচেজ করতে হয়। তো বিভিন্ন ফেসবুক পেজ আছে। ঠিক আছে, আপনারা যদি ফেসবুকে ক্যানভা লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে কতগুলো অ্যাড আপনাদের সামনে আসবে। ওখানে দেখবেন যে 50 টাকায় 2 বছর 3 বছর, বা 100 টাকায় লাইফ টাইম, 150 টাকায় লাইফ টাইম, এরকম বিভিন্ন অ্যাড আসবে আপনাদের সামনে। তো ওখান থেকে যেই পেজের রিভিউ ভালো বা কমেন্টে হচ্ছে সবাই ভালো ভালো বলে, ওখান থেকে হচ্ছে আপনারা 50 টাকা বা 100 টাকায় ক্যানভার প্রো সাবস্ক্রিপশনটা পারচেস করে নিতে পারেন। আদারওয়াইজ ফ্রি ভার্সন দিয়েও অনেক সুন্দর প্রিমিয়াম লেভেলের ডিজাইনও করা যায়, যদি আপনি খুব বেশি প্র্যাকটিস করেন ফ্রি ভার্সন দিয়েও সম্ভব। ঠিক আছে, এখন আহ, প্রয়োজন নেই প্রো ভার্সনের। শুধুমাত্র যখন কোনো কিছু ডিজাইন করবেন যেটার পাশে প্রো লেখা ওই এলিমেন্টটা নিবেন না, তাহলেই হলো। আচ্ছা শাওন, আপনার হচ্ছে ইয়ে ক্যানভাস সেট আপ হয়ে গেছে, আমি এটা বুকমার্ক করে দিলাম। আপনি এখানে ক্লিক করেই হচ্ছে থ্যাংক ইউ। ঢুকতে আসতে পারবেন। ঠিক আছে শাওন, থ্যাংক ইউ সো মাচ। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন শাওন। না, আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে। তো যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আর আজকের ক্লাস ভিডিওটা আপনারা আগামীকাল দুপুর নাগাদ হচ্ছে গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের ফিচার্ড অপশনে আমি ওখানে পোস্ট করে পিন করে দিব। ওখান থেকে হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন, ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করবেন, আর অলরেডি আমি যেগুলো বলে দিয়েছি আমি আশা করব ওই প্রশ্নগুলো আপনারা করবেন না। ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার তিনটা প্রশ্ন আছে, আমি বলি। আমরা সবাই আহ, এই কোর্সে নতুন, সেজন্য বলতেছি যে ফার্স্ট টাইম আমরা যে পেজটা ক্রিয়েট করব, ওটার জন্য বায়ার কোথায় পাবো আমরা? আমি কি এটাই বলেছি যে ফার্স্ট পেজের জন্য আপনাকে বায়ার আসবে? কাজটা তো আগে শিখতে হবে, পরেই না বায়ার। না না, আমি বলতে চাচ্ছি যে মানে আমরা যখন করব তখন তো বায়ার যেটা করতে বলবে, এই যে লোগোটা দিতে হবে, ওইটা করতে হবে, হ্যাঁ। তাই না? এই তাই আমরা ওদের বায়ার কোথায় পাবো সেটা বলতে চাচ্ছি যে ওইটা কি ফাইবারের দিকে নিতে হবে? জি। আচ্ছা ঠিক আছে। তা 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার, আমরা পেজ যখন সেট আপ করছি ওইখানে অলওয়েজ যেটা অপশন আছে ওইখানে কেন আমরা দিই নাই? এটা তো আমি মনে করছি যে অলওয়েজ অলওয়েজ তো আমরা দিলে 24 আওয়ার ওপেন থাকবে, আমরা অলওয়েজ ওখানে দিই না, এটা আচ্ছা, এক প্রশ্ন আপনি আছে। যদি মনে করেন যে আপনি অলওয়েজ দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। রাত্রে 3:30 আচ্ছা বাজে ঠিক যদি আছে, কেউ থ্যাংক ইউ। আপনাকে মেসেজ করে, 3:30 বাজে যদি আপনি তাকে হচ্ছে সার্ভিস দিতে সক্ষম হন, রাত 3:30 বাজে, তো সেক্ষেত্রে আপনি দিয়ে রাখতে হ্যাঁ হ্যাঁ, পারেন, কোনো প্রবলেম নেই তো, কোনো ইস্যু নাই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিন্তু ক্যানভা এখানে প্রো একটা অথবা, প্রশ্ন আছে। আপনি অলওয়েজ হ্যাঁ ওপেন দিয়ে রেখেছেন, 3:30 বাজে আপনাকে মেসেজ কেউ দিয়েছে, সেখান থেকে সে রিপ্লাই পেলো না, আপনার পেজটা ডাউন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ক্যানভা পুরোটা, আমি অলরেডি 2বার নিয়েছিলাম ক্যানভা পুরো। একবার নিয়েছি 150 টাকা দিয়ে, আরেকবার নিয়েছিলাম 250 টাকা দিয়ে, কিন্তু 1 মাস 2 মাস পরে এগুলো চলে যায়। আপনাদের জানা মতো যদি, কেউ থাকে এরকম, একটু আমাদেরকে আচ্ছা, গাইড করলে তো এক মাস ভালো দুই হতো। মাস পরে চলে গেলে যে পেজ থেকে নিয়েছেন তাদেরকে আবার মেসেজ করবেন, বলবেন যে আপনার এটা আবার ফ্রি ভার্সন দেখাচ্ছে, এটাকে হ্যাঁ, আরেকবার ইয়া সাবস্ক্রিপশনটা দিতে বলবেন, দিয়ে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। নূপুর। নূপুর রানী দে।
হ্যালো জি বলুন। আপু, আমার প্রশ্ন ছিল যে আমরা ফেসবুকে পেজটা তো করবো, মানে পেজটাতে আমরা যে লোগোটা ব্যবহার মানে লোগোটার কি কোনো ইয়ে আছে, লিঙ্ক আছে আপু? মানে কোথায় থেকে নিব আমরা এই লোগোটা ব্যবহার তৈরি করবো? এটা তো ক্যানভা থেকে তৈরি করবো। জি, ক্যানভা থেকে তৈরি করে ডাউনলোড করবেন, সেটা বসাবেন। আচ্ছা আপু, আর এই যে পেজটা যে আমরা খুলবো, এটা কি ফেসবুকের পেজ? এটা তো আমাদের অন্যরকম আসে, মানে ল্যাপটপে যে এরকম দেখলাম, আর ওই মোবাইলে কিন্তু এরকম আসে না। ওই বিপরীতে আমরা কি করতে পারি আপু, একটু একই বলবেন? আপু, একই। হয়তো কোনো এলিমেন্টস আগে আসবে, কোনোটা পরে আসবে, একই। একই আপু? জি। আর আপু, যদি আমি ক্যানভাটা কিনি নি, এটা কি প্রো কিনবো না ফ্রি ভার্সনটা কিনবো? ফ্রি কেন কিনবেন? আপনি তো অ্যাকাউন্ট সেট আপ করলেই ফ্রি পাচ্ছেন। ফ্রি আবার কিনে কিভাবে? ফ্রি তো ফ্রি। না না, এটা প্রো একটা আছে, আমি আমি যে আমি কিনেছি এখন। প্রোটা নিবো, এটা নাকি ওনারা বলতেছে যে কোনটা নিবো, এটা জিজ্ঞাসা করছে কি। এখন আমি কোনটা নিতে পারি, মানে শুধু ক্যানভাই বলবো? আপনি অ্যাকাউন্ট যখন সেট আপ করবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, ওইটা তখন ফ্রি ভার্সন দেখাবে, ওইটাকে হচ্ছে ওরা আপগ্রেড করে দিবে। আপনি প্রো ভার্সন নেবেন, প্রো বা প্রিমিয়াম। আচ্ছা আপু, হ্যাঁ প্রিমিয়াম, আচ্ছা ঠিক আছে আপু, এটাই আপু। ঠিক আছে। আচ্ছা আপু, নমস্কার আপু। ওকে। যাদের প্রশ্ন আছে হ্যান্ডস রেজ করেন, ঠিক আছে? চ্যাট বক্সে না লিখে হ্যান্ড রেজ করেন, আমি সবার প্রশ্ন নিচ্ছি। বেলাল, বেলাল, একটু দ্রুত সবাই প্রশ্নটা করে ফেলবেন। অনেকে হ্যান্ড রেজ করে আছে তো। বেলাল, শুনতে পাই না। শুনতে পাচ্ছি না বেলাল আপনাকে আমি। আনোয়ার, আসসালামু আলাইকুম ম্যাম। আনোয়ার হ্যালো হোসাইন। হ্যালো জি বলুন। ম্যাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে জেপিজি আর পিএনজি এই দুইটার মানে কি? এটা হচ্ছে ফরম্যাট। জেপিজিটা হচ্ছে আপনি সব ইয়েতে ইজিলি শেয়ার করতে পারবেন। আর পিএনজিটা লোগো টোগো বা হচ্ছে যেখানে ক্রিটিক্যাল কিছু এলিমেন্ট থাকে ওগুলোর জন্য পিএনজি ফরম্যাটটা ভালো। আরও বিস্তারিত জানতে চাইলে আপনি একটু গুগল করে নেন। তারপর প্রশ্ন হচ্ছে ফেসবুক ব্যানারের জন্য আমরা যদি মানে কয়েক জায়গায় করছিলাম, যদি সার্চ করি না কয়েকটা ইয়া দেখায়, রেশিও দেখায়, মানে কোনটা ভালো? আমি যেটা দেখিয়েছি সেটা নেবেন। হুম, ঠিক আছে। তারপরটা হচ্ছে যে আমরা একটা আইডি থেকে মানে একাধিক অসংখ্য, আপনি যেটা বললেন যে অসংখ্য পেজ তৈরি করতে পারবো, কিন্তু একসাথে অনেকগুলো যদি একটা আইডি থেকে ম্যানেজ করতে যাই, এটা কি স্প্যাম হিসেবে ধরে কিনা বা এরকম জি না। কিছু? ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের এই ভিডিওটা কি ডাউনলোড করে রাখা যাবে এটা? যাবে, ডাউনলোডার ইউজ করবেন, ভিডম্যাট অথবা অন্য কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে হবে। এমনি নর্মাল ডাউনলোড করা যাবে না এটা? ইউটিউব থেকে তো সরাসরি কোনো ভিডিও ডাউনলোড করা যায় না। আচ্ছা আচ্ছা, এটা কি ইউটিউবেই থাকবে? ঠিক আছে, জি। বুঝতে পারছি। কবির, কবির, হ্যালো প্রশ্ন বলুন। ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ও, যারা আমরা কম্পিউটার ব্যবহার করি না, মোবাইলে, তারা ওই ক্যানভাটা কি আমরা
প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে? জি, প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, করার পর ওখানে একটা ইমেল অ্যাড্রেস অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি সাইন আপ করে ফেলবেন। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হায়াতুল্লাহ, হায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওই লিগ্যাল আইডি থেকে ইয়া করব, এটা না পেজ না ফেক কোনো ইয়া ইলিগেল আইডি দ্বারা? আবার কোনটা? না, ইলিগেল বলতে এখানে ইলিগেল ফেসবুকে আবার কোনো আইডিয়া আছে নাকি দুনিয়াতে? না, না সেটা বলছি না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার পিসিতে অর্থাৎ ল্যাপটপে মানে ক্যানভা প্রো আছে, কিন্তু ফেসবুক ওখানে ভালো ইয়া পায় না আর কি, মানে মাঝে মধ্যেই লাইন ইয়ে হয়ে যায়, কিন্তু মোবাইলে দিয়ে ভালোভাবে চালানো যায়। ঠিক সেক্ষেত্রে আছে, যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়ে করেন। জি, সেক্ষেত্রে যে ক্যানভা ইয়াটা তো পুরোটা ক্যানভাও ইয়াতে মোবাইলে খুব ইজিলি ব্যবহার করা যায়, আপনারা ট্রাই করে দেখেন। জি, একই, বরং মোবাইলে আরো জি, সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। পুরোটা বেশি দিন থাকে না। আমি এর আগে 2 বার কিনছি, তো আপনাদের যদি কোনো ইনস্টিটিউশনের ইয়া না, থাকে আমাদের এখানে নেই। তাহলে আচ্ছা, okay। আর কোনো প্রশ্ন? জি না, ঠিক আছে। আর রাহিক শাহরিয়ার। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আমার সালাম। কোশ্চেনটা আজকের ক্লাসের থেকে না, একটু মানে ইয়ার মানে হলো যে দেওয়া ছিল যে এই প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আজকের ক্লাসটা তো শনিবার হলো, মানে হলো যদি এইভাবে করতে থাকি তাহলে শনি রবি সরি, শনি সোম বুধ শনি আপনাদের ক্লাস সাতটায়। রুটিন। শনিবার সোমবার বুধবার রাত এটা কি 9টায়। আমি চেঞ্জ করতে পারি? না, চেঞ্জ চেঞ্জ করে ইয়ার রবি মঙ্গল বৃহস্পতি? অনেকদিন অপেক্ষা করতে হবে। রবি মঙ্গল বৃহস্পতি স্লটে ক্লাস চলছে, ওদের হচ্ছে এটা ফাইনাল এক্সাম কতদিন হয়ে অপেক্ষা যাওয়ার করতে পরে। হবে? না, এখন সম্ভব না, কিছুদিন ওয়েট করতে হবে তাহলে। ওকে ম্যাম। ঠিক আছে। একটু বাইজিদ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি বলছিলাম কি ম্যাম, আমরা যদি ক্যানভা প্রো ইউজ করব, এর থেকে ভালো আমরা কি পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারি? পারেন, সবই পারেন, যে কোনোটাই পারেন। আচ্ছা। আর এই যে ইসে, যে আমাদের যে আপনি বললেন যে ও মিউট করে দিল কেন কথার মাঝখানে? কোথায় হারিয়ে গেছেন আপনি? পাই না খুঁজে। আচ্ছা, ইরিন বলেন। আর যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন করে ফেলেন প্লিজ। আর যাদের প্রশ্ন নেই ক্লাস থেকে লিভ নিয়ে নেন। ইরিন। হ্যালো বলেন। ম্যাম, আমার তো মোবাইল মোবাইল থেকে কিরকম কি করব? এগুলো তো ক্লাসে অনেকবার বললাম, প্রশ্নোত্তরেও তো অনেকবার বললাম। চেষ্টা তো করতে হবে, তাই না? আমার মোবাইল এটা করে হতাশ হয়ে বসে থাকলে তো হবে না। অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা মোবাইলে কাজ করে। আর আপনাদের এখানে যে বিষয়গুলো দেখানো হবে সবগুলোই মোবাইলে করা সম্ভব। ঠিক আছে, এই যে নাম্বার, চেষ্টা এটা করেন। এটা কি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হইবে? বললামই তো, হ্যাঁ। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, চেষ্টা করতে হবে। তামিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলেছিলাম যে আপনি যে বাইরের কথা বললেন, এখানে আমরা যখন কাজ শুরু করবো তা বাইরের অপশন কিভাবে বা কিরকম ভাবে যোগাযোগ, এটা একটু আচ্ছা, বল। আমি এতটুকু শুনেছেন আর বাকিটুকু শোনেন নাই তামিম, যে সবই ধাপে ধাপে শেখানো হবে। বেলাল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ম্যাডাম একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করব সেটা কি আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব না নর্মালি যে কোনো পেজ ক্রিয়েট করলে হবে? নর্মাল কোনো পেজ নাই, ফেসবুকে যেই পেজই তৈরি করি সেটাকেই বিজনেস পেজ বলে। সেটাই বিজনেস পেজ। জি। তো আমরা বায়ার তো নিয়ে আসবো ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে। জি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর ক্লাস শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। জি। ক্লাস তো প্রতিনিয়ত 9টায় শুরু হবে। জি ভাই, শনি সোম বুধ রাত 9টায়। সঞ্জিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার দুইটা কোশ্চেন ছিল। আমরা একটু লাউডলি বলতে হবে, সঞ্জিদা শুনতে পাই না আপনাকে। এখন শুনতে পাচ্ছেন? জি। ম্যাম, আমরা প্রতিদিন ক্লাসে যা শিখবো সেটার কি কোনো মানে টপিকের কোনো লিস্ট কি আমাদেরকে দেয়া যায়, মানে কোন দিন আমরা না, কি শিখবো? রেকর্ডিং দিচ্ছি, আর কি দিব বলেন। আচ্ছা। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানার ছিল ম্যাম। একটু জোরে বলতে হবে। আরেকটা ব্যাপার একটু জানার ছিল, বলুন। সন্ধ্যা 7টার দিকে যে ক্লাসটা মানে হওয়ার কথা ছিল সেটা কি হবে শনি সোম বুধ? হ্যাঁ হ্যাঁ হবে, এটা তার জন্য ওয়েট করতে হবে। ওই স্লটে ক্লাস চলছে, তো ওদের ফাইনাল এক্সাম হয়ে গেলে তখন। কবে নাগাদ আমরা ওটা স্টার্ট করতে পারবো? ওয়েট করতে হবে 10-12 দিন। ও, আচ্ছা, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। সানোয়ার। হ্যালো, বলুন। ওই আমার বলার ছিল ফেসবুক এবং কি ফেসবুক লাইট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? যেমন আমি যদি এখন আপনার ফেসবুক লাইটে আমার পেজ ক্রিয়েট মানে আইডি ক্রিয়েট করি কিংবা পেজ ক্রিয়েট করি, ওটার থেকে মানে ভাইবারদের আনা যাবে নাকি? এটার কোনো মানে সমস্যা পার্থক্য? নাই, কোনো পার্থক্য নাই, দুটো থেকেই করা যায়। ও, পার্থক্য নাই তাহলে। আচ্ছা, এটা মানে আর কি জানার ছিল। আচ্ছা। আচ্ছা। ইমদাদুল। ম্যাডাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার খুব সুন্দর ব্যাখ্যার জন্য। ম্যাডাম, ফেসবুক পেজ অনেক সময় ইনভ্যালিড হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। আমার প্রথম পেজটা এরকম হয়ে গেছে, আমি সেটাকে রিকভারি করতে পারি নাই। এ ধরনের কোনো প্রিকশন অ্যাডভাইস যদি দিয়ে থাকেন কোনো এক সময়, আমাদের হেল্প হবে। আচ্ছা ইমদাদুল ভাই, ডিলিট নিজে থেকে হয় না। যদি না আপনি ডিলিট করেন বা অ্যাডমিন যে আছে সে যদি ডিলিট না করে বা ডিঅ্যাক্টিভেট না করে, সেক্ষেত্রে ডিলিট করার কারো কোনো সাধ্য নাই। ফেসবুক যেটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্ট, আপনার পেজটা ব্লক করে দেয় বা রেস্ট্রিক্টেড করে দেয়। এখন ফেসবুকের যে টার্মস অফ জি। সার্ভিস আছে সেগুলো যদি আপনি ফলো না করেন, তো সেক্ষেত্রে অনেক সময় শাস্তি স্বরূপ ওরা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। তো সেক্ষেত্রে টার্মসগুলো একটু আমাদেরকে সবাইকে ফলো করতে হবে, ওদের গাইডলাইনগুলো ফলো করলে এই প্রবলেমগুলো আর হয় না। আচ্ছা আচ্ছা, এটা আমার প্রথম অ্যাকাউন্টে এভাবে ডিলিট হয়ে গেছিল, তো আমি একটু ইনসিকিউর ফিল করি। কোনো কিছু করতে নিলে একটু ভেবে চিন্তে করি যে ভুল করলাম কিনা। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। হ্যাঁ অবশ্যই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। ঠিক আছে। আনাস। জি ম্যাম, আমার বলার ছিল ওই আমরা যেটা গ্রুপ ক্রিয়েট এবং সেট আপ করলাম, গ্রুপ কোথায় ক্রিয়েট করলাম? পেজ পেজ, হ্যাঁ ওইটা বলেন। তো আমরা বায়ারদেরকে বিক্রি করব, তাই না? জি। তো ওদের ইনফরমেশন মতো কি সেট আপ হবে নাকি নিজেদের মতো? আনাস, ক্লাসে একটু মনোযোগী ছিলেন না আপনি, আপনার প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে। সরি ম্যাম, আমি একটু দেরিতে জয়েন হয়েছি। আচ্ছা, এই এই কাজটাও করবেন না, ক্লাস টাইমেই ক্লাসে জয়েন হবেন, ঠিক আছে? এখানে আমরা যখন বায়ারের জন্য পেজ সেট আপ করবো, তো অবশ্যই বায়ারের বিজনেসের ইনফরমেশন বা তার ব্র্যান্ড ইনফরমেশন নিয়েই হচ্ছে পেজটা সেট আপ করতে হবে, আপনি নিজের মতো করলে তো হবে না। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, মনোযোগী হবেন ক্লাসে অবশ্যই। হ্যাপি।
হ্যাপি, দ্রুত বলে ফেলতে হবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু বলতেছি, আমি এর আগে মানে ক্লাস করার আগে আর কি ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করছিলাম। তো তো এখন মানে বুঝতেছি না, মানে আমি এমনি মানে হচ্ছে আচ্ছা, ক্যানভা অ্যাকাউন্ট আছে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট আছে, এখন হয়েছে কিনা ওইটা কনফিউজড আছে, যদি স্ক্রিন শেয়ার দিয়ে একটু ক্যানভা কেন দেখতেন। ঢুকতে পারছেন না? ক্যানভাতে ঢুকতে ঢুকতে পারছেন? পারছি, সবগুলো করতে পারছি, কিন্তু এখন কনফিউজড যে মানে হয়েছে কিনা ওইটাই কনফিউজড আর কি। একটা ডিজাইন করে দেখেন হয়েছে কিনা, একটা লোগো তৈরি করেন বা যে কোনো একটা ডিজাইন করেন, ঠিক আছে? হুম হুম। ডিজাইন করেন। জয়নাল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ক্যানভাটা আমরা কিভাবে পারচেস করব? আপনাদের মাধ্যমে একটা পারচেস করে সবাইকে দিলে তো মনে হয় একটু সুবিধা হবে। না, আমাদের এখানে তো এই সার্ভিস প্রোভাইডার না, আমরা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট বা স্কিল ডেভেলপিং একটা ইনস্টিটিউট আমাদের। এটা আরেকটা আপনারা বিষয় খুব সহজে, আর হচ্ছে যে দরকার নাই তো, আপনারা ক্যানভা নিয়ে এত ওরিড হচ্ছেন কেন? সবাই দেখি ক্যানভা নিয়েই প্রশ্ন করছে। ক্যানভা নিয়ে এখন এত ওরিড হওয়ার কিছু নাই, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করেন। যখন প্রফেশনালি কাজ করবেন তখন প্রোটা নিবেন, ফ্রিতেও তো কাজ করা যায়। জি, আরেকটা বিষয় হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিংটা, এটা আমরা সেভে রাখার মতো কোনো সিস্টেম আছে কিনা? ডাউনলোড করে রাখতে পারেন ভিডমেট বা অন্য কোনো ডাউনলোডার ইউজ করে। আরেকটা কথা হলো, আপনারা আমাদেরকে কি ক্লাসের পরেও কি সাপোর্ট দিবেন কোনো আমরা কাজে কর্মে কোনো জি সমস্যা হলে? কি লাইফ টাইম? জি। ওকে, থ্যাংক ইউ। সার্ভার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমরা আমাদের যে ফেসবুক দিয়ে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করব, আমাদের ম- মনে করেন আমার ওই ফেসবুক প্রোফাইল দিয়ে আগে একটা ফেসবুক পেজ ভুলবশত ক্রিয়েট করা ছিল। এখন ওটা ডিলিট করতে চাচ্ছি, কিন্তু ডিলিট হচ্ছে না। ডিলিট করার ডিলিট দরকার কি? করেছি কিন্তু আবার ফেসবুক পেজ ভুলবশত তৈরি হলেই বা সমস্যাটা কোথায়? এটা থাকলেও তো কোনো সমস্যা নাই, এটা যে কোনো টাইমে এডিট করা যায়। আপনি নতুন ভাবে আরো ফেসবুক পেজ তৈরি করতে পারছেন, তো ওইটা নিয়ে তো আসলে চিন্তার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, ওইটার জন্যই মানে আমি চাচ্ছি যদি ওইটা যদি ডিলিট না হয় তাহলে আমরা আরো কয়টা পেজ ক্রিয়েট করতে পারবো আহ, কিনা এই যে ওটা জানার জন্য। ক্লাসে মনোযোগী না যারা, এদের প্রশ্ন শুনলেই আমি বুঝতে পারি। আমি বললাম না যে একটা আইডি থেকে অসংখ্য পেজ তৈরি করা যায়, অনেক পেজ তৈরি করা যায়। কবির, কবিরের প্রশ্ন নিয়েছিলাম কিনা? ম্যাম নিয়েছিলেন, আরেকটা দরকারি জন্য ফোন দিছিলাম। ম্যাম বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওই যে প্রশ্ন ইয়েতে বলুন। আপনাদের ফেসবুক গ্রুপ, জি, ফেসবুক গ্রুপে আমাকে পেন্ডিং রাখছে, অ্যাড করে না এখন। করে ভিডিও নিবে, দিলে তো আমি ডাউনলোডও করতে পারবো না। করে নিবে। নাম রোল নাম্বার দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। টেকনো। হ্যালো, আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে ম্যাম, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা ফেসবুক পেজ আপনি যেভাবে দেখালেন, আমি কি শুধু মানে ট্রেনার করার জন্য মানে বুঝতে পারতেছি না যে খোলার পরে ওইটা যাতে যদি কোনো কাজ না করি তাহলে কি কোনো সমস্যা হবে? জি না, আমি শুধু এমনি জাস্ট ট্রাই করার জন্য ফেসবুক পেজ খুলতে পারি? পারেন। থ্যাংক ইউ, এটাই জানার ছিল। ঠিক আছে। মেহেদি হাসান। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার ফেসবুক এর কোশ্চেনটা হচ্ছে ক্লাস নিয়ে না ক্লাসের বাইরে। বলেন, প্রশ্ন বলেন দ্রুত। আমার ফেসবুক আইডির নাম যদি পরিবর্তন করি, এখন আমার ফেসবুকের নাম ছিল মিরাজ খান, এটা পরিবর্তন করে যদি মিরাজ খান দেয় এখন সমস্যা হবে?
পরে মিরাজ খানের জন্য গ্রুপে ঢুকাই নাই, পরে মেডিটেশন দিছি সার্টিফিকেট অনুযায়ী তখন ঢুকাইছে, চেঞ্জ করে যেটা কোনো সমস্যা হয়ে অরিজিনাল নাম, সেই অরিজিনাল নামেই হচ্ছে আপনার ফেসবুক আইডি থাকতে হবে। ওই নাম দিয়ে ঢুকছে, এখন চেঞ্জ করে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হাসান আলী। হ্যাঁ, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। আসসালামু হাসান আলী। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আমার প্রশ্ন ছিল যে আজকে যে আমরা ভর্তির ফর্মটা পূরণ করছি, সেটা কি মানে আমাদের রুল টুল এগুলো কখন দেওয়া হবে? অফিসে যোগাযোগ করে কালকে সকালবেলা নিয়ে নেবেন। ও আচ্ছা। আর আমরা যারা ডেস্কটপে ব্যবহার করতেছি, তারা ভিডিওটা কেমনে ডাউনলোড করব? ভিডিও ডাউনলোড করা লাগবে কেন? লিংক দেওয়া থাকবে, যে কোনো টাইমেই তো দেখতে পারেন। আচ্ছা, এটাই জিজ্ঞাসা করলাম। নকশি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার ফার্স্ট প্রশ্ন হলো যে পার্সোনাল প্রোফাইল আইডি থেকে আমি পেজ, যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবো আমার পার্সোনাল প্রোফাইল থেকে? জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইলো যে আমি ক্লাস রুটিনের টাইমটা, মানে আমি রাত 9টার পরে ক্লাস করতে আসলে আমার অসুবিধা হয়, আমি ফ্যামিলি পার্সন তো, এই জন্য আর কি টাইমটা যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ইয়ে আছে কিনা? অপশন আছে সন্ধ্যা 7টা। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব ম্যাম? আপনার ওয়েট করতে হবে, গ্রুপে নোটিশ পাবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমরা যে ক্লাসের যে ভিডিওগুলো পাবো এগুলো কি পিডিএফ করা যাবে কিনা? ট্রাই করে দেখেন। আচ্ছা, ঠিক আছে। মহসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি দেশের বাইরে থাকি, এই মুহূর্তে আমি দেশে আছি। তো আমার এই ক্লাসটা যে চেঞ্জ করতে চাচ্ছি, আপনার রবিবার থেকে নিতে চাচ্ছি, এটা কিভাবে কি করব? আচ্ছা, আপনি একটু অফিসে ফোন করে জানাবেন আপনার প্রবলেমটা, দেখেন ওরা কি বলে। কারণ আমি ওই 30 তারিখে দেশ থেকে চলে হ্যাঁ, যাব। আমি বুঝতে পারছি। ওখানে আপনি আপনার প্রবলেমটা একটু অফিসে জানান। অফিসের কোন নাম্বারটা আমার আপনি যেই নাম্বারে কাছে দুটো যোগাযোগ নাম্বার করে থেকে মেসেজ অ্যাডমিশন আসছে। নিয়েছেন সেই নাম্বার। আচ্ছা আচ্ছা, ওনাদেরকে বললেই হবে না? হ্যাঁ, বলে দেখেন ওরা কি রিপ্লাই করে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাইফুদ্দিন। সাইফুদ্দিন। সালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে? জি, বলুন। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মনে করেন বলছিলেন যে এমপ্লয়ি অ্যাক্সেস, ওইটা সম্পর্কে তো আমাদেরকে আসলে বিস্তারিত বলেন নাই, আমরা কি জানতে পারবো আচ্ছা, আজকে? ওয়েট করেন। বলেছি ফেসবুক নিয়ে আরো 3টা ক্লাস আছে। আচ্ছা, সরি ম্যাম। আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা মার্কেট প্লেসে আমরা যে নামে অ্যাকাউন্ট খুলবো সেই নামে কি ফেসবুক পেজের অ্যাকাউন্ট মানে নাম থাকতে হবে? সব প্রোফাইলের নাম অরিজিনাল নাম অনুসারে হতে হবে। আচ্ছা, এই দুইটা প্রশ্ন ছিল। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ঝুমা। ম্যাম, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যে ফেসবুকে আপনি যে লিংক দিবেন ক্লাসের, সবসময় তো নেট কানেকশন থাকবে না, বা ইমিডিয়েটলি কোনো একটা কোয়েশ্চেন মাথায় আসলে আপনার ভিডিও দেখার প্রয়োজন পড়লে, ওটার জন্য কি কোনো হোয়াটসঅ্যাপে লিংকটা দেওয়া যাবে বা হোয়াটসঅ্যাপে না, ভিডিওটা শেয়ার করা যাবে? ওখান থেকে ডাউনলোড করতে পারবো আমরা ফেসবুক থেকে? ডাউনলোডার ইউজ করবেন। ওকে। আর রবিবারের যে ক্লাসগুলো বলতেছেন যে দেরি হবে ওগুলা শুরু করতে, তো ততদিন কি এখানে ক্লাস করতে পারবো? মানে জি, পারবেন। সবসময় তো আর আই থিঙ্ক এটা পারবেন পসিবল পারবেন হবে না। পারবেন পারবেন তারপর ওইখানে আবার ওকে। মোশাররফ হোসেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।